স্বাগতম বন্ধুরা নিউজ টিভি বাংলায়। আজকের ভিডিওতে আমরা জানাবো একজন শিল্পীর কথা, যিনি গানের মাধ্যমে আসামের সংস্কৃতি ও সুরকে ভারত আর বিদেশে ছড়িয়ে দিয়েছে। তিনি হলেন জুবিন গার্গ, একজন গায়ক, সুরকার, গীতিকার এবং সেই সঙ্গে ছিলেন একজন সমাজকর্মী। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি তার আগ্রহ ছিল অসাধারণ। মাত্র ৮ বছর বয়সে প্রথমবারের মতো মঞ্চে গান করেন তিনি। আসুন শুরু করি তার জীবনের গল্প। জুবিন গার্গের জন্ম 18 নভেম্বর 1972-এ একটি সঙ্গীতপ্রেমী পরিবারে। তার পিতা মোহিনী মোহন বার্তাকুর একজন কবি ও সাহিত্যিক, আর মা ইলি বার্তাকুরও ছিলেন গায়িকী প্রশিক্ষিত। 1992 সালে অনামিকা অ্যালবাম দিয়ে শুরু হয় জুবিনের সঙ্গীত ক্যারিয়ার। এটি আসাম সঙ্গীতের সামরিক ধারা ও আধুনিক উপাদান মিশ্রিত এক চমকের শুরু ছিল। 2006 সালে বলিউডে ইয়া আলী গানটি তাকে জাতীয় পরিচিতি এনে দেয়। জুবিনের কণ্ঠে রয়েছে এক বিশেষ আবেগ, যা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। তিনি গান লেখেন, সুর দেন, এমনকি নিজেই তা পরিবেশন করেন। এটাই তাকে ভিন্ন করে তোলেন। জুবিন প্রায় 40টি ভাষায় গান গেয়েছেন। হিন্দি, বাঙালি, আসামি, নেপালি, তামিল, মারাঠি সহ আরও অনেক ভাষা। তিনি বহু বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। গিটার, হারমোনিয়াম, তবলা, দোতরা সহ প্রায় 12টি যন্ত্র বাজানোর দক্ষ ছিলেন। তার কাজের স্বীকৃতি হিসেবে তিনি বহু জাতীয় ও আঞ্চলিক পুরস্কার পেয়েছেন। শুধু সঙ্গীতই নয়, সমাজ সেবাতেও তিনি জড়িত। জুবিন গার্গ শুধু একজন গায়ক নন, তিনি আমাদের আবেগ, স্মৃতি আর সঙ্গীতের অনুভব। আমরা তার গান শুনে জীবনের প্রতিটি মুহূর্ত আরও রঙিন করে তুলি। মৃত্যু 19 সেপ্টেম্বর 2025 সিঙ্গাপুরে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, জুবিন গার্গের মৃত্যু স্কুবা ডাইভিং নয়, সমুদ্রে লাইফ জ্যাকেট ছাড়া সাঁতার কাটার সময় ঘটেছে। হাসপাতালে নেওয়ার পর মৃত্যুদণ্ড প্রদান করা হয় আইসিইউতে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 52 বছর। আপনাদের প্রিয় গান কোনটা জুবিন গার্গের? নিচে কমেন্ট জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের ভিডিওতে।